والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার ৭৬ নং আয়াত থেকে ৮০ নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার ৮০ নং আয়াত থেকে ৮৫ নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও ১০০ জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমত আমি এই আয়াতটি রিডিং করব। بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون বা জবর বা লাম খারাজ বললা বালা মিম নুন জবর মাং বালা মাং নুন সাকিনের পরে ইকফা হরফ কাফ আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে, অর্থাৎ নুন সাকিনকে গুন্নাহ সহ গোপন করে পড়তে হবে। মাং কাফ জবর কা সিন জবর সা কাসা বা জবর বা কাসাবা বালা মাং কাসাবা সিন ইয়া জবর সাই ইয়া জের ই সাই ই হামজা জবর আ সাই ই আ তা ওয়াও দুই জবর তাও সাই ই আ তাও তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ আসার কারণে এখানে তানবিনকে ওয়াবের সাথে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে। সাইয়্যাতাউ ওয়াও জবর ওয়া হামজা জবর আ ওয়া আ হা আলিফ জবর হা ওয়া আহা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ত তা জবর কত ওয়া আহা কত বা জের বি হা খারাজের হি বিহি ওয়া আহা কত বিহি খ জবর খ তয়া জরতি খতি জেরের বাম পাশে জজমলাইয়া মাদের হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে ৪ আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হামজা জবর আ খতি আ তা পেশ তু হা উল্টা পেশ হু তুহু খতি আ তুহু ফা জবর ফা হামজা পেশ উ ফা উ লাম খারা জবর লা ফা উলা কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে ১ আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়। আর খারা জবরের উপরে যদি মোটা চিহ্ন আসে তাহলে ৪ আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে, আর এখানে উল্টা পেশ হওয়ার কারণে ১ আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ফাউলাইকা খাতিআতুহু ফাউলাইকা হামজা সাদ জবর আসহা খারা জবর হা আসহা বা নুন পেশ বুন আসহাবুন নুনে বা মিমে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে, আর এখানে খারা জবর হওয়ার কারণে ১ আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন আলিফ জবর না রাজের রি নারি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ ১ আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নারি আসহাবুন নারি মাদের হরফের পরের হরফে আকফা করলে বা থামলে ৩ আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আসহাবুন নার। সম্মানিত দর্শক ও শ্রোতা, এখন আমি পড়ব, আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের পড়াও দ্রুত সহি হবে ইনশাআল্লাহ। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك
بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون هم فيها خالدون হামিম পেশ হুম ফায়া জারফি জেরের বাম পাশে জজমালাইয়া মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হা আলিফ জবর হা ফি হা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে খ খরা জবর খ কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লাম জানলি খলি দাল ওয়াও পেশ দু খলিদু নুন জবর না খলিদুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদার হরফের পরের হরফ ওয়াকফ করলে বা থামলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে খালিদুন হুম ফিহা খালিদুন هم فيها خالدون হুম ফিহা খালিদুন هم فيها خالدون ওয়াও লাম জবর ওয়াল্লা গালিয়া জারাদি ওয়াল্লাযী জেরের বাম পাশে জজমালা ইয়া মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না ওয়াল্লাযীনা হামজা খারা জবর আ মিম জবর মা আমানুন ওয়াও পেশ নু আমানু কোন হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আমানু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আমানু ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া মিম জারমি ওয়া আমি লাম সাদ পেশ লুস ওয়া আমিলুস সাদ খারা জবর স লাম জারলি সলি হা খারা জবর হা সলিহা এক আলিফ করে টেনে পড়তে হবে সলিহাত আজারতি সলিহাতি হামজা পেশ উ লাম খারা জবর লা উলা কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় আর খারা জবর খারাজের উল্টা পেশের উপরে যদি মোটা চিহ্ন আসে তাহলে চার আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে উলা হামজার ই কাফ জবর কা উলা ইকা হামজা সাদ জবর আস হা খারা জবর হা আস হা বা লাম পেশ বুল আস হা বুল জিম নুন জবর জান নুন জবর না জান্না তাজারতি জান্নাতি নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে জান্নাতি গোলতায় ওয়াকফ করলে বা থামলে গোলতা হা হয়ে যাবে এবং সেই হায়ের ওপর জজম হবে জান্নাহ والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة 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 هم فيها خالدون هم فيها خالدون هم فيها خالدون هم فيها خالدون ওয়াও জবর ওয়া হামজা জাল জার ইদ ওয়া ইদ হামজা জবর আ খ দাল জবর খাদ আখাদ ওয়া ইদ আখাদ নুন আলিফ জবর না ওয়া ইদ আখাদ না
জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মিম ইয়া জের মি, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। সা আলিফ জবর সা, মি সা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মি সা, কফ জবর ক, মি সা ক, বা জবর বা, নুন ইয়া জের নি, বানি, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হামজা সিন জের ইস, র আলিফ জবর র, ইস র, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইস র, হামজা ইয়া জের ই, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম জবর লা, ইস র ইলা, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। তা আইন জবর তা, বা পেশ বু, তা বু, দাল ওয়াও পেশ দু, তা বুদু, নুন জবর না, তা বুদুনা, লা তা'বুদুনা, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খারা জবর ল, ইল্লাল্লাহ জবর হা, ইল্লাল্লাহ, আল্লাহ শব্দের পূর্বে জবর হলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়, ইল্লাল্লাহ। আর খারা জবরের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইল্লাল্লাহ, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إسرائيل لا تعبدون إلا الله وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا। 2 জবরে ওয়াকফ করলে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا। আর এখানে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে ইদগামে বাগুন্না হবে। তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ অ এসেছে, সেজন্য তানবিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে। وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة। এখানে গোলতায় ওয়াকফ করলে হা সাকিন হবে, অর্থাৎ হায়ের উপর জজম যুক্ত হবে। যাকাহ। وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة
وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون মিমে বা নুনে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। তাওয়াল্লাইতুম তা জবর তা ওয়াউলাম জবর ওয়াল তাওয়াল্লাম ইয়া জবর লাই তামিম পেশতুম তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে সেজন্য নুন সাকিনকে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। ওয়া আনতুম মু'রিদুন এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। এখানে মিমের উপর তাজদিদ হওয়ার কারণে গুন্নাহ করে পড়তে হবে। ওয়া আনতুম মু'রিদুন ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء
تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان تظاهرون عليهم بالإثم والعدوان মিম সাকিনের পরে দুই জায়গায় গুন্না হয়। মিম সাকিনের পরে মিম আসলে গুন্না হবে, আর মিম সাকিনের পরে বা আসলে গুন্না হবে। বাকি কোনো জায়গায় গুন্না হবে না, স্বাভাবিক হালকা আওয়াজ জারি রেখে উচ্চারণ করতে হবে। تظاهرون عليهم بالإثم والعدوان تظاهرون عليهم بالإثم والعدوان কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم 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 أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض 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 فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ইল্লা খিজয়ুন ইয়া দুই পেশ ইউন তানবিনের পরে ইকফা হরফ আসার কারণে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। ইল্লা খিজয়ুন ইউন খিজয়ুন ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া جزاء من يفعل ذلك منكم
منكم إلا خزي في الحياة الدنيا جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب 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 وما الله بغافل عما تعملون 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 সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা সূরা বাকারার 81 নং আয়াত থেকে 85 নং আয়াত পর্যন্ত শিখলাম। পরবর্তী পর্বে আমরা সূরা বাকারার 86 নং আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন।